সব হলুদই দেয়, এই ফলগুলো সব হলুদেই, এই দেখেন এই হলুদেই, কেউ কিনবে না। আর এক খাদ্য তোলাও যাইবে না, আর তোললেও কোনো কাম হইবে না, কোনো পাইয়াররা কিনবে না, সব গেছে একা সব। আর নাই কোনো ঔষধি কোনো কাজ করে না। আমাকে মরণ ছাড়া এবছর উপায় হইবে না। আমরা মোটা অঙ্কের লস, আমরা দেনা হয়ে গেছি, বহুত দেনা হয়ে গেছে। ভাইরাসের আক্রমণে সিম ক্ষেত নষ্ট হওয়ায় এভাবে কথাগুলো বলছিলেন বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া এলাকার কৃষক আব্দুল মান্নান ফকির। প্রায় লাখ টাকা খরচ করে সিম চাষ করেছিলেন তিনি, কিন্তু ভাইরাসের আক্রমণে পাতা, ফুল আর সিম সবই এখন হলুদ। সার ঔষধ দিয়েও কোনো লাভ হয়নি। আমাকে ওই কৃষি বাজার বছর আমার লস, মোটা লস, আমরা লাভবান হইতে পারবো না। আমরা বহুত দেনা হয়ে গেছি এই বছর। ঔষধ যে দেয়, ঔষধে কোনো কাজ করে না। ঔষধ যেরকম দিই খেতে সেইরকমই পোক, কিছু মরে না। এক গাছপালা সব ওই এখন বর্তমান যে কৃষি যেটা সব গেছে হলুদ হইয়া। আর আমরা তো বছর মোটা অঙ্কের লস খাই যাবো। বছর তো পুরো লস আগে খাইছি, আর এখনো লস খামো। গেল বছর আমরা লাভবান হয়েছি, বছর আমরা লস, মোটা লসের উপর দেনা হয়ে গেছি। কৃষি অফিসাররা কোনো ভালো মন্দ কিছু কয় না আমাকে। একই চিত্র এলাকার অন্তত 2 শতাধিক কৃষকের। প্রায় 22 একর জমির মধ্যে 20 একর জমির সিম গাছে ভাইরাস। লোকসানের আশঙ্কা 6 থেকে 7 কোটি টাকা। আমার পুরো জায়গায় 1 লাখ টাকা খরচ হয়েছে, মনে হয় যে 1015টা বেচা কেনা হইতে পারে। ওই বাইরে যে ঔষধ যা দিছি, ঔষধে কাজ করে। কৃষি অফিস আছে শুনছি, কিন্তু কৃষি এলাকায় দেখি দেওয়া যায় না। এই যে ভাইরাস লাগছে, কিন্তু আমরা সার ঔষধ তো ছোয়াইছি যে নিজের গাড়িটা দিয়ে, কোনো সরকার অনুদান পাই না। পুলিশ আইছে, আমাকে দেয় না, কোনো কৃষিরই দেয় না। এই গ্রাম দীর্ঘ 1.5 দশক ধরে পরিচিত সবজি গ্রাম হিসেবে। আর মনোবল হতে হয় স্পাদ্রিরও। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বরিশাল বিভাগের মধ্যে এখানেই সবচেয়ে বেশি সিম উৎপাদন হয়। প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় কোটি টাকার সিম সরবরাহ হয়, কিন্তু চলতি মৌসুমে সব যেন থমকে গেছে। এই উশি দিয়া আমাগো দেশ ক্যাপচার করে অন্য দেশও চলে। আর এই বছর যে উশি হবে, ভাইরাস লাগছে, আমাগো দেশ নিঃস্ব হয়ে গেছে কৃষিতে। তালতলী হোক বা অন্যান্য এলাকা হোক, এই টান পড়বে সব জায়গায়। কিরম কি চলবে মানুষ তা বলতে পারি না। এবার নজিরবিহীন ক্ষতির কথা বলছেন কৃষকেরা। অভিযোগ করেন কৃষি অফিস থেকেও মেলেনি কোনো সহযোগিতা। আমাদের কৃষি অফিসের কোনো উপকার করে না। আমার 3 কোটি টাকার সবজি দেওয়া, আমাদের সিম খেতে ব্যাপক টাকা খরচ হয়েছে। আমাদের বিশেষ করে সিম গ্যাস ভাইরাস হয়ে গেছে। এই ভাইরাসের কারণে আমরা কৃষকরা খুব বিপদে গেছে। যেমন পাওয়া যায় না বদলা সদলা, তেমন সিমের দামও নাই। এবং বিশেষ করে বেশিরভাগই ভাইরাসটা আমাদের দুর্বল করে ফেলাইছে। আমাদের কোনো বরাদ্দ দেয় না, কৃষি অফিসের আমাদের কোনো বরাদ্দ দেয় না, চেয়ারম্যান মেম্বার কোনো বরাদ্দ দেয় না আমাদের খুব মহাবিপদ। তবে কৃষি অধিদপ্তর বলছে তারা বিষয়টি নজরে এনেছে। এবছর ওখানে আমার সিমের যে একটা সমস্যা দেখা গেছে, যে সিমের পাতাটা হলুদ হয়ে যাচ্ছে। তো এই খবরটা জানার পর থেকে আমি মাঠের উপসহকারী কৃষি অফিসারদের এবং উপজেলা কৃষি অফিসারকে মাঠে পাঠিয়েছি। তারা প্রাথমিকভাবে যেটা শনাক্ত করেছেন, যেটা সাধারণত ভাইরাসের কারণে। বিভিন্ন প্রকল্পের আকার প্রদর্শনী আছে, প্রদর্শনী কয়েকজন কৃষককে দেওয়া যায়, সবাইকে দেওয়ার সুযোগ নেই। ওই যাকে আমরা প্রদর্শনী দিই ওইখানে বিষ সার দিই। আর প্রণোদনা যখন দেয় ওখানে আমরা দিই, কিন্তু প্রণোদনার সংখ্যাটা পরিমাণটা অপর্যাপ্ত। আমাদের এই অঞ্চলে আসলে সংখ্যাটা খুবই কম দেয়, যার জন্য সবাইকে আমরা এই কর্মসূচির আওতা আনতে পারি না। সবজি গ্রামের ক্ষেতগুলোতে এখন শুধু হতাশা আর দীর্ঘশ্বাস। ভাইরাসে নষ্ট হওয়া সিমের সঙ্গে নষ্ট হচ্ছে কৃষকদের স্বপ্ন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।